নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কম বেশি সবার শেষ হয়ে গেছে। তো আমরা এবার প্রিপারেশন নেবো দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তো এখানে আমরা জীবনবিজ্ঞানের বিষয়টা নিয়ে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো জীবনবিজ্ঞান আমরা তো পড়বো দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য, কিন্তু আমাদের টার্গেট থাকবে অ্যাকচুয়ালি মাধ্যমিকের জন্যই। কারণ আমরা একই পড়া কতবার পড়বো, এরপরে আর সময় পাবো না, টেস্ট পরীক্ষা এসে যাবে, আর তারপরে রিভিশন দিয়ে তোমাদের ফাইনালের জন্য প্রিপারেশন করতে হবে। তো এখানে আমরা আলোচনা করবো মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন কীভাবে নেবো, তার সঙ্গে আমরা দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রিপারেশন কীভাবে নেবো, একসঙ্গে কীভাবে গোটা প্রক্রিয়াটা করা যায়। তো এখানে তোমাদের মাধ্যমিকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, জাস্ট তোমাদের প্রশ্নটা এখানে দেখাচ্ছি এবং কেমনভাবে প্রশ্নগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এই মাধ্যমিকের প্রশ্নের মধ্যে আমরা আজকে অ্যাকচুয়ালি আলোচনা করব মানে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। তোমাদের এবারে পরীক্ষা হবে তৃতীয় আর চতুর্থ, কারণ তোমাদের 5টা অধ্যায়ের মধ্যে 1-2 পরীক্ষা হয়ে গেছে অধিকাংশ স্কুলে, এবার 2-3 হবে, 1-2 হয়ে গেছে, 3-4 হবে। তো এর মধ্যে আমরা 4 অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করবো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এবং তোমরা যারা নোটস কিনতে চাও পিডিএফ আকারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো নোটসের একটা ভিডিও আমি আলোচনা করবো, কেমনভাবে নোটসগুলো করেছি আমরা সেটা তোমাদের দেখাবো। তো যাই হোক, এখানে তোমরা দেখো, এটা হলো 4 অধ্যায়ের প্রশ্ন। নিচের বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করো। ঠিক আছে। তো এর মধ্যে ডারউইনের তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কয়টি, মানে এর মধ্যে ডারউইনের কটি তত্ত্ব আছে এদের মধ্যে। তো যাই হোক, এইগুলোর এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো। তারপর মিলার উড়ের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদান তৈরি করেছিলেন, এই যে আছে। তারপরে এখান থেকে 4 অধ্যায়তে ঘোড়ার বিবর্তনের এই যে। তো এইগুলো তোমাদের দেখানোর মেন উদ্দেশ্য আমার এটাই, যে এছাড়া আরও যেমন এই সমস্ত অঙ্গের ওপর ভিত্তি করে প্রশ্ন করেছে সত্য মিথ্যা থেকে। ওকে, এছাড়া আরও অনেক প্রশ্ন পড়েছে যেগুলো শর্ট কোশ্চেনে। এই যে ওপালিন, এটা হলো তোমার তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। যাই হোক, এখানে এই প্রশ্ন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, এই যে 3-12 চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, 3-13 চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। তো এই যে প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি, আর এছাড়া আরও আছে, দেখাবো। এটা দেখো 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে থেকে যে প্রশ্নগুলো এসেছিলো এবারে মাধ্যমিকে। মিলার উড়ের পরীক্ষা, আচ্ছা এগুলো। আচ্ছা, শিম্পাঞ্জির টপিক, জিরাফের গলা লম্বা হওয়ার ঘটনা। আচ্ছা, নাইট্রোজেন চক্র, 5 অধ্যায়ের প্রশ্ন। তো এই যে প্রশ্নগুলো 4 অধ্যায় থেকে এসছে, এই প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো তোমাদের কখনো এই প্রশ্নগুলো তো লাইন তুলে আমরা যে সাজেশান দিয়েছি, সেই সাজেশান তোমরা দেখলে বুঝতে পারবে যে সেখান থেকেই প্রশ্নগুলো এসছে। আমরা আগের বছরও সাজেশান দিয়েছি, 2025 সালে 26 সালে যারা পরীক্ষা দিয়েছে। তো যাই হোক, আমরা এবারেও সাজেশান দেবো, কিন্তু তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি যে এই যে শর্ট কোশ্চেনগুলো, অনেক গার্জেনের প্রবলেম থাকে যে স্যার শর্ট কোশ্চেনগুলো কী করবো। দেখো, তুমি যত শর্ট কোশ্চেন পড়ো না কেন, কমন আসবেই, এটা গ্যারান্টি বলা মুশকিল, খুব মুশকিল। কিন্তু তুমি যদি বড় প্রশ্ন টপিকগুলো বা ওই বিষয়গুলো যদি ভালো করে তুমি পড়ে রাখো, তো ওই টপিক থেকে যা যা শর্ট কোশ্চেন আসবে তুমি পেরে যাবে। আমার মেন কথা বলার উদ্দেশ্য এটাই, যে তোমরা ভালো করে বড় প্রশ্নের টপিকগুলো, যেমনটা আমি সাজেশান তৈরি করেছি, টেক্সট বই ভিত্তিক সাজেশান, তো সেই সাজেশান তুমি ভালো করে পড়ে যাও, তো বড় প্রশ্ন তো কমন পাবে, তার সঙ্গে শর্ট প্রশ্নও 99.9% তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা যদি ভালো করে বিভিন্ন প্র্যাকটিস সেট, টেস্ট পেপার, বিভিন্ন প্রশ্নবিদ্যা প্র্যাকটিস করো, তো তোমরা অবশ্যই কমন পাবে। তো সেখানে কিন্তু একটা সন্দেহ থাকে, কারণ শর্ট কোশ্চেনগুলো টিচাররা, মাধ্যমিকের বোর্ডের টিচাররা নিজেদের মতো করে তৈরি করে, এমন নয় যে তারা কোনো বই থেকে করে। সেই জন্য তোমরা যদি টেক্সট বইটা ভালো পড়ো, বা আমি যে নোটসগুলো দিচ্ছি সেই নোটসগুলো দিয়ে ভালো করে পড়ো, আর বাইরে থেকে পড়ার খুব বেশি প্রয়োজন হবে বলে মনে হয় না। যাই হোক, জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো মাধ্যমিকে কেমন প্যাটার্ন হয় তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা আমাদের সাজেশনের প্রশ্নগুলো আলোচনা করি, চলো। সাজেশনের প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছি, এই যে প্রশ্নগুলো, ইভলিউশন কথা, উৎপত্তি কোন শব্দ থেকে। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এটা আমরা মেনলি আমরা টেস্ট পরীক্ষা, মানে টেস্ট পরীক্ষা বা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভিত্তি করে করছি। কারণ অনেক করে স্কুলে দেখেছি আমি যে মাধ্যমিকে পড়ে যাওয়া প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা বা ইউনিট টেস্ট পরীক্ষাগুলোতে দেয়। তো সেই জন্য তোমরা কী করবে, মাধ্যমিকে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো সব পড়ে যাবে এই পরীক্ষার জন্য। আর যখন তোমরা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নেবে, তখন ওইগুলো করার দরকার নেই, কারণ একই প্রশ্ন মাধ্যমিকে রিপিট করে না, সেই বললেই চলে। সেই জন্য আমাদের ওইগুলো বাদ দিতে পারো। কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা ওই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, মানে আমি যা দিচ্ছি এগুলো তো পড়বেই। আর যেগুলো মাধ্যমিকে পড়ে গেছে সেগুলোর মধ্যে আছে, তোমরা অনেকে ভাববে যে স্যার এই প্রশ্নগুলো তো মাধ্যমিকে পড়ে গেছে, তারপরেও আমরা এগুলো পড়বো। কারণ আমি বলছি, মাধ্যমিকে পড়লেও এগুলো ইউনিট টেস্টে বিভিন্ন স্কুলে স্যাররা দেয়, তো পড়ে রাখতে পারো, অসুবিধা নেই। আর তোমাদের স্কুলে যদি স্যাররা যদি বারণ করে দেয়, তাহলে পড়ার দরকার নেই। তো দেখো, ইভলিউশন কথা, উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে। রাসায়নিক বিবর্তন কাকে বলা হয়, 3 নম্বর প্রশ্ন। বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপত্তির ধাপে ধাপে ব্যাখ্যা করো সংক্ষিপ্ত আকারে। যে গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ,
5 কয়েকটি জটিল যোগের নাম লেখো। 6 নংরোজিন কাকে বলে? 7 কোয়াজারবেট কাকে বলে? এর প্রধান প্রবক্তাকে? 8 প্রোটোসেল কীভাবে উৎপন্ন হয়েছিল? 9 প্রথম কোষ কোথায় সৃষ্টি হয়েছিল? 10 মিলার উডের পরীক্ষা টি লেখো এবং এই পরীক্ষা দ্বারা মিথেন এই যে মিলার উডের পরীক্ষা যেটা পরীক্ষায় পড়ে গেছে, আমার সাজেশন মিলে যাবে, তোমরা দেখবে বুঝতে পারবে। ওকে, এই পরীক্ষা দ্বারা মিথেন ও অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত রাখে? 11টা পৃথিবীতে প্রথম সৃষ্টি আদিজীব কি? 12টা ল্যামার্ক তার কোন গ্রন্থে সর্বপ্রথম ওই ব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন? 14টাকে ল্যামার্কের মতবাদে কোন তত্ত্বগুলির উপর প্রতিষ্ঠিত সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত লেখো এবং অথবা পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার অথবা অপব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, নতুন প্রজাতির উৎপত্তির সূত্র ব্যাখ্যা করো। 14 প্রশ্ন, ল্যামার্কের মতবাদের ভিত্তিতে জিরাফের গলা লম্বা হয়। এই যে জিরাফের গলা লম্বা, মাধ্যমিকে এসে গেছে, তো তবু পড়ে যাবে। ঠিক আছে, সাজেশন। ল্যামার্কের মতবাদের ত্রুটি। নয়া ল্যামার্কবাদ কাকে বলা? ডারউইনের বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। 18 ডারউইনের মতবাদের ভিত্তিতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ভেদ বা উপকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচনবাদ, প্রজাতির প্রজাতির উৎপত্তি তথা তত্ত্বগুলি ব্যাখ্যা করো। নয়া ডারউইনবাদ কাকে বলা হয়? 20 জীবাশ্ম জীবাশ্ম গঠিত ঘোড়ার জীবাশ্মের নাম লেখো। আচ্ছা, এখানে 21 প্রশ্নটা একটু হয়ে গেছে। 20 প্রশ্ন, ডারউইনবাদের ত্রুটি। 21 প্রশ্ন, ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য এবং ওই ব্যক্তির মতবাদের সাপেক্ষে জীবাশ্ম গঠিত ঘোড়ার জীবাশ্মের নাম ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। মানে ঘোড়ার যে বিবর্তন হয়েছে সেই টপিকটা আলোচনা করতে বলেছে। আচ্ছা, পরের প্রশ্ন, 23 সমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 24 সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। এদের পার্থক্যও করবে, এই যে পার্থক্যগুলো লেখা যে প্রশ্ন। 26 প্রশ্ন, মানুষের নিষ্ক্রিয় অঙ্গের অ্যাপেন্ডিক্সের সক্রিয় রূপের নাম কি? 27 মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের গঠন অনুসারে ওই ব্যক্তির সপক্ষে প্রমাণ দাও। 28 ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? 29 বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেন? উভচর ও সরীসৃপ প্রকৃতির বৈশিষ্ট্য কী? তো এই ছিল 30টি প্রশ্ন। 30টি প্রশ্ন তোমাদের পুরো লাইন বাই লাইন তুলে তুলে প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর জন্য এবারের মাধ্যমিকে সবচেয়ে সেরা ভালো প্রশ্ন বা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভালোভাবে পড়বে সেটা হলো, খুব ভালো করে পড়বে এই হৃৎপিণ্ডের, আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের মানুষের হৃৎপিণ্ডের যে বিবর্তন হয়েছে ওই ব্যক্তির সপক্ষে, সেটা ব্যাখ্যা করে ভালো করে পড়বে। আচ্ছা, ভ্রূণের তত্ত্বটা ভালো করে পড়বে, ভ্রূণের তত্ত্বটা ইম্পর্টেন্ট। আর এছাড়া ইম্পর্টেন্ট আছে যেটা হলো ওই যে ঘোড়ার ওই ব্যক্তির সপক্ষে প্রমাণ, ঘোড়ার বিবর্তনটা। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে। এটা হলো ওই ব্যক্তি অধ্যায়ের প্রশ্ন। এবার আসছে অভিযোজন অধ্যায়ের প্রশ্ন। অভিযোজনের অল্প কটা, মানে ওই ব্যক্তি থেকে প্রশ্ন থাকে, অভিযোজন থেকে প্রশ্ন থাকে। আচ্ছা, অভিযোজন থেকে তোমার শিম্পাঞ্জি পড়ে গেছে, তো শিম্পাঞ্জি যেহেতু পড়ে গেছে তোমরা বাষ্পমোচনের এই যে প্রশ্নগুলো, অভিযোজন কাকে বলে? রুই মাছের পটকার ভূমিকা খুব ভালোভাবে পড়বে। পায়রার কটি পায়ুতলিয়া আছে? সুন্দরী গাছের লবণ গ্রহণের অভিযোজন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উটের লোহিত রক্তরিকার আকৃতির অভিযোজন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়াগাল নৃত্য, নৃত্য যদিও পড়ে গেছে তবু পড়ে যাবে। চক্রা নৃত্য কাকে বলা হয়? বাষ্পোজন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থাগত অভিযোজন উল্লেখ করো। আচরণ ও অভিযোজনের মধ্যে সম্পর্ক। বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুতলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা পড়লে এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এই যে প্রশ্ন দেখছো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমার টোটাল 22টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিগত বছরের মাধ্যমিকে আসা প্রশ্ন, বিভিন্ন স্কুলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তো মোটামুটি সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যে তোমাদের বাইরে থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো ভালোভাবে যদি পড়ো এর মধ্যে থেকেই তোমাদের সমস্ত প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যারা উত্তর কিনতে চাও আমাদের থেকে, তাহলে এই যে উত্তরগুলো, মানে এই প্রশ্নগুলোর উত্তর তো পাবেই, প্লাস বিগত 10 বছরের মাধ্যমিকে যে প্রশ্ন এসেছে সেগুলো পাবে এবং টপ 100টা প্রশ্নের উত্তরও অবশ্যই পাবে। টপ 100টা শর্ট কোশ্চেনের উত্তর তোমরা পাবে এই অধ্যায় থেকে। তো মোটামুটি তোমরা যারা পিডিএফ কিনবে, এমন নয় যে পিডিএফটা তোমাদের দিয়ে দিলাম আর এই অধ্যায়ের সঙ্গে তোমার সম্পর্ক নেই। যখনই আমি আমার স্টুডেন্টের জন্য কোনো আপডেট ভার্সন তৈরি করবো তখনই তার পিডিএফ তোমাদের ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে যাবে। তোমরা একবার আমার কাছ থেকে কিনলেই হলো। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই অধ্যায়ের উপর ভিত্তি করে যা যা আপডেট আসবে আমরা সমস্ত তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।